মানকাচরের অভিভাবক মন্ত্রী তথা অগপর কেন্দ্রীয় কার্যবাহী সভাপতি কেশব মহন্তের উপস্থিতিতে হাটশিঙিমারিতে অগপর মত বিনিময় সভা। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে জয়ী সদস্যদের ফুলাম গামুছা দিয়ে সংবর্ধনা মন্ত্রী কেশব মহন্তের। জনগণের স্বার্থে ভালো কাজের জন্য জয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান মন্ত্রী কেশব মহন্ত। মানকাচরের ৩৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে গত নির্বাচনে ২৩টি পঞ্চায়েত দখল করেছে অগপর। আগামী বিধানসভা নির্বাচনে মানকাচর কেন্দ্র অগপর দখলে যাবে বলে দাবি করেন মন্ত্রী মহন্ত। মানকাচর থেকে প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন দেখুন। অসম গণ পরিষদের কার্যকরী সভাপতি কেশব মহন্তর উপস্থিতিত আজকে হাটশিঙিমারিতে অগপ দলের যেসব নেতাকর্মী রয়েছেন এবং পঞ্চায়েতের যেসব প্রতিনিধিরা জয়লাভ করেছে তাদের মাঝে সম্বর্ধনা অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি NKTVর বাংলার দর্শককে দেখাচ্ছি। পরিবেশ দেখো, পঞ্চায়েত প্রতিনিধিতে এইভাবে যারা যারা জয়লাভ করেছে বিশেষ করে তাদেরকে দলের যে কার্যকরী সভাপতি রয়েছেন কেশব মহন্ত, তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছে মানকাচরে। আর তারপর এই কর্মীদের সঙ্গে মত বিনিময় করবে। সঙ্গে এইভাবে দেখা যাচ্ছে যারা জয়লাভ করা প্রার্থী সদস্য তাদেরকে এখন বর্তমান সম্বর্ধনা জানানো হচ্ছে। আমরা NKTVর বাংলা দর্শককে এই পরিবেশ দেখাচ্ছি একমাত্র এইভাবেই। আজকে দলের এই কার্যকরী সভাপতি তিনি মন্ত্রী হিসেবে কয়েকটা সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করার পর বর্তমান এই যে অগপ দলের যে মত বিনিময় সভা, সেই সভায় অংশগ্রহণ করেছে। আমরা সরাসরি কিছু কথা জানার চেষ্টা করব, স্টেজে যাওয়ার চেষ্টা করব। আর এইভাবে এখানে যথেষ্ট সংখ্যক দলের যেসব কর্মীরা রয়েছে জেলার, সেই কর্মীরা তারা এসেছে। আর বিশেষ করে দেখা যাচ্ছে কর্মী এবং যারা পঞ্চায়েতে জয়লাভ করেছে তাদের মাঝেই তাদেরকে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত করা হচ্ছে। আর এখন হাটশিঙিমারির এই যে জেলা অডিটোরিয়াম হল, এই অডিটোরিয়াম হলে এই সভার আয়োজন করা হয়েছে। কেশব মহন্ত অগপ দলের যিনি কার্যকরী সভাপতি, কেন্দ্রীয় সমিতির কার্যকরী সভাপতি, তিনি নিজেই আছে। আমরা পরিবেশ দেখাবো। এইভাবেই কিন্তু এখন একজন একজন করে যারা জয়লাভ করেছে, বিশেষ করে 29টা পঞ্চায়েত রয়েছে এখানে, সেই পঞ্চায়েতের প্রতিনিধিদের যারা জয়লাভ করা প্রতিনিধি তাদেরকে বর্তমান এইভাবে সম্বোধনা জানানো হচ্ছে। আর কিছু সময় পরেই মত বিনিময় করা হবে। দলের যেসব কর্মীরা রয়েছেন তাদের মাঝে মত বিনিময় করা হবে। আর বর্তমান এইভাবে সম্বর্ধনা নিজে দলের কার্যকরী সভাপতি হিসাবে নিজে সম্বর্ধনা জানাচ্ছে। আমরা মানকাচরের প্রাক্তন বিধায়ক রয়েছে, আমরা ওনার কাছে কিছু কথা জানার চেষ্টা করব। একদিকে প্রোগ্রাম সম্বোধনা জানানো হচ্ছে, আর একদিকে আমরা কিছু মতামত নেওয়ার চেষ্টা করব। স্যার, এই যেটা দেখা যাচ্ছে আজকে দলের কার্যকরী সভাপতি এসে সম্বোধনা জানানো হচ্ছে, কি বলবেন স্যার? নবনির্বাচিত অগপ দলের সমর্থিত পঞ্চায়েত প্রতিনিধি এবং কর্মকর্তার আজকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হতেছে। এখানে আমাদের গার্জেন মিনিস্টার তথা রাজু মিনিস্টার শ্রীযুত কেশব মহন্ত সাহেব, ইনি এখানে উপস্থিত আছেন, আমাদের সঙ্গে মত বিনিময় করতেছেন আমাদের জেলার সম্পর্কে এবং দলীয় সম্পর্কে। পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে তাদেরকে সম্বোধনা জানানো হচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে আসলে এই প্রোগ্রাম করা হয়? যেহেতু AGP দল এটা ঐতিহাসিক জয়লাভ করছে এবার, 35টা জিপির মধ্যে প্রায় 23টা জিপি আমাদের দখলে আসছে। আমাদের দল উৎফুল্লিত হয়েছে। মন্ত্রী সাহেব গার্জেন মিনিস্টার হিসেবে উনিও খুশি হয়েছে এবং উনি ভাবছে যে আমি মত বিনিময় করব এবং এনকারেজ করব যাতে নেক্সট আমাদের তরফ থেকে ভালো কাজ হয় আর আগামী ইলেকশনে যাতে আমাদের আরও শক্তি বৃদ্ধি হয়। থ্যাংক ইউ। কার্যকরী সভাপতি রয়েছেন, আমরা কথা জানার চেষ্টা করব। স্যার, যেটা দেখা গৈছে দলের সদস্যসকলের মাজত খুব উৎসাহজনক পরিবেশ দেখা পাইছোঁ আমি, স্যার কি ক'ব? স্যার, ইতিমধ্যে আমাৰ মানকাচাৰ বিধানসভা সমষ্টিত সৰ্বমুঠ 35খন পঞ্চায়ত আছে। তাৰে 22খন পঞ্চায়তত অসম গণ পৰিষদে পঞ্চায়ত গঠন কৰিছে। আৰু তাৰ ইতিমধ্যে মই 22গৰাকী সভানেত্ৰী আৰু সভাপতিক অভিনন্দন জনালোঁ। সদস্যসকলক অভিনন্দন জনোৱা ব্যৱস্থা চলি আছে। মানকাচাৰ আঞ্চলিক পঞ্চায়তটো অসম গণ পৰিষদে দখল কৰিছে। তাতো সভানেত্ৰী উপসভানেত্ৰীকে ধৰি আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্যসকল ইয়াত আহিছে, তেওঁলোককো আমি অভিনন্দন জনাইছোঁ। পঞ্চায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হোৱাৰ পিছত প্ৰথমবাৰৰ কাৰণে ইয়ালৈ অহা কাৰণে সমূহ পঞ্চায়তৰ নিৰ্বাচিত প্ৰতিনিধিক আমি দলৰ তৰফৰ পৰা অভিনন্দন জনাইছোঁ, যাতে তেখেতসকলৰ কাৰ্যকালত তেখেতসকলে ৰাইজৰ সকলো কাম কৰিবলৈ
সক্ষম হয়। আমি যেটো দেখা পাইছোঁ ছাৰ, বিগত দিনত অগপ ইয়াত বিধানসভা নিৰ্বাচনত বিশেষকৈ ফলাফল বেছি ভাল হোৱা নাছিল, কিন্তু পঞ্চায়তত খুব ভাল ফলাফল হৈছে। আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত ইয়াৰ কিবা প্ৰভাৱ পৰিব? ৰাজনৈতিক প্ৰেক্ষাপট যথেষ্টখিনি সলনি হৈছে আৰু এই পৰিৱৰ্তিত ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত অসম গণ পৰিষদে মানকাছাৰ এই বিধানসভা সমষ্টিত ৰাইজে আঁকোৱালি লৈছে আৰু ৰাইজে আঁকোৱালি লোৱাৰ মূল কথাটোৱেই হৈছে আমি পঞ্চায়তৰ সংখ্যাগৰিষ্ঠ পঞ্চায়ত অসম গণ পৰিষদে নিৰ্বাচিত হ'বলৈ সক্ষম হৈছে আৰু তৃণমূল পৰ্যায়ৰ পৰা দলৰ ভেটিটো শক্তিশালী ৰূপত ইতিমধ্যে আগবাঢ়ি আহিছে। আমি আশা কৰিছোঁ যে তেখেতসকলে নিজৰ নিজৰ স্থানত এক নেতৃত্ব বহন কৰিব আৰু দলটোক আগুৱাই নিব। অহা বছৰ অসম গণ পৰিষদ দলৰ ইয়াত বিধায়ক নিৰ্বাচিত হ'ব, এইটো আমি এটা নিশ্চিত হিচাপে আগবাঢ়িছোঁ। আৰু এইভাবেই দেখা যাচ্ছে এখন কিন্তু দলের যিনি কার্যকরী সভাপতি কর্মী সভার সঙ্গে মিলিত হয়েছেন। আর তাদের একটা ইতিমধ্যে এনকেটিভি বাংলাকে দেওয়া মতামত মতে আগন্তুক যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে এই মানকাছার সমষ্টি অগপতিকে দখল করবে বলে তারা আশাবাদী। এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, এনকেটিভি বাংলা।